তার হাতে কোনো টাকা পয়সা নাই, কিন্তু তার অন্তরটা ফেটে যাচ্ছে। আমার গৌসুল আজম দস্তগীর মাদ্রাসার জন্য চাঁদা চান, অথচ আমি তার হাতে কিছুই দিতে পারছি না। তিনি ছটফট করছেন। শেষ পর্যন্ত তিনি এক ছেলেকে বিয়ে করলেন, কিন্তু যাকে বিয়ে করলেন তার হাতেও কোনো টাকা পয়সা নাই, কিন্তু দুইজনেই গৌসে পাকের ভক্ত, দুইজনেই গৌসে পাকের মাদ্রাসার জন্য চাঁদা দিতে প্রস্তুত। ওই মহিলা তার স্বামীকে ধরে নিয়ে আসলেন গৌসে পাকের কাছে। হুজুর, তার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু সেও গরিব আমিও গরিব, আমরা কিন্তু আপনার মাদ্রাসায় চাঁদা দিতে চাই, কিন্তু কোনো উপায় নাই, নগদ কোনো টাকা পয়সা আমাদের হাতে নাই। কিন্তু হুজুর, একটা উপায় বের করেছি। আমার যে স্বামী, তাকে মাত্র বিয়ে করেছে, এই কাবিন, সে কিন্তু কারিগর, আপনার মাদ্রাসার নির্মাণে সে কারিগরের ভূমিকা রাখতে পারবে। কারিগরের যে বেতন ধরবেন আপনি দৈনিক, সেই বেতন ধরে তাকে কাজে লাগাবেন। আমি তার কাছে কিন্তু কাবিনের টাকা পাই। কত টাকা? এই আমি লিখে দিলাম, এই স্লিপটা আপনি রাখেন। যতদিন পর্যন্ত সে কাবিনের টাকার পরিমাণ মাদ্রাসায় কারিগর হিসেবে নির্মাণ কাজে আপনাকে শ্রম দিবেন, যেই দিন কাবিনের টাকার পরিমাণ শ্রম হয়ে যাবে সেই দিন মেহরবানি করে তাকে এই স্লিপটা দেবেন। এই স্লিপ ছাড়া সে আমার কাছে আসতে পারবে না। গৌসে পাক বড় দয়ালু ছিলেন। আল্লাহর ওলিরা দয়ালু হয়, ঠিক না? কারণ যারা আল্লাহর গুণে গুণান্বিত হন তারাই আল্লাহর ওলি। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হোক, এটা মূলত সবার পক্ষে সম্ভব না। আল্লাহর গুণে গুণান্বিত যারা হতে পারেন, কিছুটা হতে পারেন, তারা ওলি আল্লাহ হয়ে যান। গৌসে পাকের বড় দয়া হলো ওই ছেলের প্রতি। মাত্র বিয়ে করলো, কিন্তু বউ তাকে কাছে ঘেঁচতে দেবে না, স্লিপ ছাড়া যেতে পারবে না। স্লিপে কাবিনে টাকা আছে, এটা উসুল না হলে যেতে পারবে না। উসুল কেমনে হবে? গৌসে পাকের এখানে শ্রম দিতে হবে। তা গৌসে পাক তাকে একদিনের শ্রম দিয়ে 2 দিনের লিখতেন, একদিনের কাজ করতো 2 দিন লিখতেন। এইভাবে তার নির্ধারিত সময়ের 50% কাজ করার পর তার স্লিপটা তাকে ধরাই দিলেন, যাও যাও, তুমি বিয়ে করছো, তোমার বউয়ের কাছে চলে যাও। কথাটা আমি এই কারণে বললাম, আমরা গৌসে পাকের যারা অনুসারী, আমরা কিন্তু মাদ্রাসা শিক্ষাকে বেশি পছন্দ করি, ঠিক না? কারণ গৌসে পাক নিজে মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, মাদ্রাসার জন্য চাঁদা উঠিয়েছেন, এবং গৌসে পাকের হাতে নারীরা পর্যন্ত নিজের কাবিনের সমস্ত টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণে উৎসাহিত করেছেন। আমি মনে করি এই মেখল এলাকার মানুষ আজকে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের হাতে এই মাদ্রাসাকে একটা বড়সড় পরিপূর্ণ মাদ্রাসা বানানোর জন্য সর্বস্তরের মানুষ সহযোগিতা করবে। আর গাউসিয়া কমিটি যিনি বানিয়েছেন তার বাণীটা আপনাদের মনে আছে? গাউসিয়া কমিটি কে বানিয়েছেন আমি একটু জিজ্ঞেস করতে চাই। হুজুর আল্লামা গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ। তার বাণী হচ্ছে, কাম করো, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलेम तैयार करो, सच्चा आलेम तैयार करो। बुझा যায় আলেম অনেক আছে, সবাই সচ্চা না। আমার আল্লাহ পাকও বলেন এই কোরআন সবাই পড়বে, সবাই কিন্তু জান্নাতে যাবে না। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই কোরআন শরীফ যারা পঠন পাঠনে, তাফসীর, তরজমা, ওয়াজ, নসিহতে আছে, এরা কয় শ্রেণী? এক শ্রেণী ইউদিল্লু বিহি কাসীরান, যাদের গন্তব্য জাহান্নামের দিকে। আরেক শ্রেণী ওয়া ইয়াহদি বিহি কাসীরান, যাদের গন্তব্য হেদায়েতের গন্তব্য জান্নাতের দিকে। সুতরাং কোরআন শরীফে কোনো ভুল আছে নাকি? কোরআন শরীফ যেরকম আছে কিয়ামত পর্যন্ত সেরকম থাকবে। খালি মাদ্রাসাগুলো বদল হবে, আর মাদ্রাসা যত বদল হবে আলেমও তত বদল হবে। তাই মাদ্রাসা বানাতে হবে যে মাদ্রাসা ঈদে মিলাদুন নবীকে রক্ষা করবে। মাদ্রাসা বানাতে হবে
যেই মাদ্রাসা আমাদের ঐতিহ্যবাহী সমস্ত আকীদাগুলোকে সংরক্ষণ করবে, ঠিক কিনা? বাচ্চাদের কাছে উত্তর চাই। বাচ্চারা ইংরেজিতে একটা শব্দ আছে ইউ। ইউ শব্দের অর্থ কি? তুমি, তুই, আপনি, তোমরা, আপনারা, ঠিক না? একটা ইউ দিয়ে অনেকগুলো শব্দ অর্থ প্রকাশ করে। ইউ আর মাই টিচার, এটার তর্জমা কি হবে? হ্যাঁ, আপনি আমার শিক্ষক, তুই আমার শিক্ষক বললে হবে না? কেন হবে না? ইউ শব্দের অর্থ তো তুইও আছে, জানে না? এটাকে ভাষাতত্ত্বের ভাষায় বলে সোসিও লিঙ্গুইস্টিক্স, সমাজ ভাষা বিজ্ঞান। সমাজের একটা মর্যাদা আছে, সমাজের একটা নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন না বুঝে যদি কেউ একটা ইংরেজি শব্দের অর্থকে হুবহু ডিকশনারি দেখে বসিয়ে দেয়, তাকে, তার ইংরেজিকে আমরা গ্রহণ করব? বরং তাকে মানুষ বেয়াদব বলবে, ঠিক কিনা? যদি ইউ শব্দের অর্থ প্রয়োগের ক্ষেত্রে শিক্ষকের সাথে সামঞ্জস্য রক্ষা না করলে তাকে যদি সমাজ বেয়াদব বলে, তাহলে এমন এমন শব্দ আছে যে সমস্ত শব্দের প্রয়োগ করতে না জানলে নবীর শানে বেয়াদবি হয়ে যায়, ঠিক কিনা? ওয়াওয়া জাদাকা দল্লান ফাহাদা, ওয়াওয়া জাদাকা দল্লান ফাহাদা। আমি অনেককে অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করেছি, দোয়াল্লা শব্দের অর্থটা বলেন দেখি, এটার তর্জমা করেন। নবী, আপনাকে পথহারা পেয়েছি, নাউজুবিল্লাহ, আপনাকে পথভ্রষ্ট পেয়েছি, আপনাকে গোমরা পেয়েছি। তো নবীকে যে উম্মত গোমরা বলতে পারে, বুঝতে হবে ওই উম্মত এবং ওই উম্মতের যে জেনারেশন সম্পূর্ণটাই গোমরা। কারণ না হইতে সে নবীর শানে গোমরা শব্দ ব্যবহার করতে পারে না, ঠিক কিনা? অথচ আলা হযরত ইমাম আহমদ রাজা ফাযিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তর্জমা করেছেন, ওয়া জাদাকা দল্লান ফাহাদা, নবী, আপনাকে খোদার প্রেমে বিভোর পাওয়া গেছে। কারণ দোয়াল্লা শব্দের আরেকটা অর্থ কি? প্রেমে বিভোর থাকা। সুতরাং নবীর জন্য কোনটা বসবে, উম্মতের জন্য কোনটা বসবে, সেটাকে পরখ না করে যারা কোরআনের তর্জমা করেছে আর ওই তর্জমা দেখে যারা তাফসীর করেছে, তারা কোরআন পড়েও ইউদিল্লু বিহি কাসীরান, গোমরাদের দলে। শুধু তাই না, একটা কথা মনে রাখবেন, প্রসঙ্গই অর্থের নিয়ামক। এটা বড় গুরুত্বপূর্ণ কথা। আজকে হাদিস শরীফে আসছে, হয়তো আপনারা জানেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা বলেন 3 মসজিদ ছাড়া সফর করো না, কারণ 3টা মসজিদের বিশেষ মর্যাদা রয়েছে। আমার নবী বলেছেন, বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী শরীফ এবং বাইতুল মুকাদ্দাস শরীফ, এগুলোর বিশেষ মর্যাদা আছে। এর বাইরে যখন মসজিদ আছে সারা পৃথিবীতে, সব মসজিদের সওয়াব একই রকম, ঠিক কিনা? তো সুতরাং এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে গেলে যেহেতু বাড়তি কোনো সওয়াব নাই, উম্মতের কষ্ট না হওয়ার জন্য আমার নবী ওই 3 মসজিদ ছাড়া সফর করতে মানা করেছেন। আমার কথা হচ্ছে, বিষয়টা কি মসজিদ না মাজার? প্রসঙ্গটা কি? প্রসঙ্গ মসজিদ, আর এটাকে টেনে নিয়ে মাজারে লাগাই দিচ্ছে কেউ। 3 মসজিদ ছাড়া সফর করিও না, তার মানে মাজারে যাইও না। তো এরা কি উম্মতকে পথ দেখায় না পথভ্রষ্ট করে? এই জন্যই আমরা দেখি, আমি ভাষাতত্ত্ব আমি পড়েছি, কনটেক্সট অফ সিচুয়েশন, প্রসঙ্গই অর্থের নিয়ামক। প্রসঙ্গ মসজিদ, আপনি ব্যাখ্যা দিচ্ছেন মাজার। প্রসঙ্গ তাহাজ্জুদ, আর আপনি বলছেন তারাবি। সুতরাং এইভাবে যারা মানুষকে গোমরা করে, এই গোমরাহি মানুষের সামনে সহজ সরল সুন্দরভাবে তুলে ধরার জন্য আজকে সাচ্চা আলেম তৈরি করার দরকার আছে। আর সেই সাচ্চা আলেম তৈরির জন্য হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কাম করো দিন কো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়ার করো। আর হুজুর কাবলার এই বাণীকে অবলম্বন করে প্রতিষ্ঠিত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। যে গাউসিয়া কমিটি প্রতিষ্ঠার কারণ, আজ থেকে 900 বছর আগে হুজুর গৌসুল আজম দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে যে জিন্দা করেছেন, সেই পুনর্জীবিত দ্বীনকে
মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যই গাউসিয়া কমিটি বাংলাদেশের জন্ম হয়েছে। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ নামটি সবাই জানে, সবাই চেনে। রাত্রে আমার ঘুম ভাঙ্গে টেলিফোনে। আপনারা জানেন আপনাদের এই মেখল এলাকা তো করোনায় যারা মারা গেছেন তাদের দাফন কাফন সমস্ত কিছু গাউসিয়া কমিটি করেছে, ঠিক কিনা? এবং এই কাজগুলো করার ক্ষেত্রে গাউসিয়া কমিটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম, বর্ণ, দল, মত কোনো কিছু যাচাই বাছাই করে নেই। যাদের ডাক পেয়েছি তাদের ডাকে আমরা সাড়া দিয়েছি। আমার ঘুম ভাঙ্গে রাত্রে ফোন আসে, ভাই গাউসিয়া বলছেন? আমার নাম হয়ে গেছে এখন গাউসিয়া, কারণ আমার টেলিফোন নাম্বার লাখ লাখ মানুষের কাছে গেছে, কিন্তু হয়তো অনেকে আমার নাম জানে না। ওই পার থেকে বলে, ভাই গাউসিয়া বলছেন? আমি বলি, জি ভাই গাউসিয়া বলছি। অথচ দেখা যায় যে যিনি বলছেন তিনি হয়তো মুসলিমও না, কারণ আমাদের হাতে 23 জন হিন্দু এবং 3 জন বৌদ্ধের সৎকার কাজ হয়েছে। এবং অক্সিজেন সেবার জন্য রাতে 2টা বাজে 3টা বাজে আমার কাছে ফোন আসে, অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য ফোন আসে। দেখা যায় সেখানে অনেক হিন্দু বৌদ্ধ। তো আজকে বলছে গাউসিয়া বলছেন, ওদিক থেকে যিনি বলছেন উনি মুসলমানও না। অনেক সময় বৌদ্ধর মুখে বলছে গাউসিয়া, অনেক সময় হিন্দুর মুখে আসছে গাউসিয়া। অনেকে গাউসিয়া শব্দের মধ্যে শিরিকের গন্ধ পায়, সেও বলছে ভাই গাউসিয়া। তার মানে আমার গৌসুল আজম দস্তগীর ঠিকই বলেছেন, তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কাত ওয়াশাউ সুসাদতে কদ বাদালি। আসমান জমিন সব জায়গায় আমার গৌসিয়াতে ঢঙ্কা বাজছে। আজকে গৌসুল আজম দস্তগীরের হযরত আবুল ওয়াফা রহমতুল্লাহ আলাইহি, গৌসে পাকের সময় যিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, গৌসে পাক তার ফয়েজ হাসিলের জন্য তার দরবারে যেতেন। তাকে দেখে গৌসে পাককে দেখে, গৌসে পাক তখন কিন্তু মাত্র তরুণ, গৌসে পাককে দেখে তিনি দাঁড়িয়ে যেতেন, সম্মান করতেন। এক পর্যায়ে তার মুরিদদেরকে লক্ষ্য করে বললেন, গৌসে পাককে সামনে রেখে, আজকে যে বাইরে পাখিগুলো উড়ছে, কিচির মিচির করছে, এই শেখ আব্দুল কাদের জিলানী একদিন সকল পাখির কিচির মিচির শব্দ বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর এই পাখি কিয়ামত পর্যন্ত উঠতে থাকবে, আপনার শব্দ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুতরাং সেই গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিশন গাউসিয়া কমিটি বাংলাদেশ আজকে প্রমাণ করেছে তরিকতের যেটা আসল উদ্দেশ্য, যেটা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তরিকত বজুজ খেদমতে খলকে নিস, না তসবি না সাজ্জাদা ওয়া দলকে নিস। তরিকত মানে শুধু আবাকাবা জুব্বা, দিলে কুলুম মিসওয়াক, শুধু এগুলো নয়, এগুলো আছেই, কিন্তু সবচেয়ে বড় তরিকত হচ্ছে সৃষ্টির সেবা করা। আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রমাণ করতে সক্ষম হয়েছে ইসলামের যে উদার দৃষ্টিভঙ্গি। ইসলাম শুধু সাধারণ আমাদের জন্য আসে নাই, ইসলাম আসছে আমার নবী সমগ্র সৃষ্টির জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য আমার নবী রহমত। সেটা আর সমগ্র সৃষ্টির দেখভাল করা, এটাই মুসলমানদের দায়িত্ব। আজকে সেদিন আমরা যদি দেখি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলেছেন, কাল হাসরের ময়দানে আমি উমরকে পাকড়াও করা হবে। কেন? ওই ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মরে। তাহলে বোঝা যায় ইসলাম শুধু মুসলমানের দায়িত্ব নেয়নি, কুকুরের দায়িত্ব নিয়েছে, পাহাড়ের দায়িত্ব নিয়েছে, গাছপালার দায়িত্ব নিয়েছে। সেই উদার দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে গাউসিয়া কমিটি বাংলাদেশ পথ চলছে। আজকে গাউসিয়া কমিটির কারণে, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার কারণে বাংলাদেশে অন্তত 200 মাদ্রাসা চলে। 200 মাদ্রাসা। ভবিষ্যতে যতগুলো মাদ্রাসা আঞ্জুমানকে মানুষ দিতে চায়, এগুলো গ্রহণ করার ক্ষমতাও আঞ্জুমানের আসলে নাই। কিন্তু মানুষ মনে করছে অনেকে টাকার জন্য চালাতে পারতেছে না, সেটা নয়। যেমন তিস্তা মাদ্রাসা, এটা একটা ফাজিল মাদ্রাসা, জামিয়ার চেয়েও তার জায়গা জমিন বেশি আছে। মুফতি আমিন সাহেব বলেছেন, আমি টাকার অভাবে এই মাদ্রাসা আঞ্জুমানকে দিচ্ছি না, আমি আশঙ্কা করছি আমার ইন্তেকালের পর এই মাদ্রাসা সুন্নি জামাতের উপর অটল থাকবে কিনা, আমি সন্দেহ করছি। তাই সুন্নি জামাতের উপর রাখার জন্য আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়াকে আমি এই মাদ্রাসা দিচ্ছি। তো আজকে আঞ্জুমান জামিয়া এগুলো সুন্নি জামাতের নির্ভরতার জায়গা হয়ে গেছে।
এবং সেই কাতারে যুক্ত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আজকের দিন পর্যন্ত আমাদের 1900 আমরা দাফন করেছি এই করোনাকালে 1900 মানুষের লাশ, এবং শুধু চট্টগ্রামে 1523 জন, শুধু চট্টগ্রামে 1523 জনকে আমরা দাফন করেছি। তো সুতরাং সেই সংগঠন গাউসিয়া কমিটি এটা সবার আপন সংগঠন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই এলাকায় যারা গাউসিয়া কমিটির সাথে আছেন, আপনারা বড় মোবারক সংগঠনে আছেন, যারা সবার বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। আমার হুজুর কাবলা বলেছিলেন, মেরে বাচ্চা মাহাদি আলাইহিস সালাম কা ফৌজ বনেগা और दज्जाल के साथ जिहाद करेगा। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এমন দিন আসবে, গাউসিয়া কমিটির দিন আরো সামনে রয়েছে, আরো অনেক সামনে ইনশাআল্লাহ। ইমাম মাহাদি আলাইহিস সালামের ফৌজ হয়ে যারা একদিন দজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে, তাদের নামই গাউসিয়া কমিটি বাংলাদেশ। কারণ গাউসিয়া কমিটিকে শিক্ষা দিয়েছেন শাহী সিরিকুট। উনি যখন খাজা চরবির কাছে পারমিশন চেয়েছিলেন, হুজুর আমার একটু ইচ্ছে হচ্ছে জঙ্গলে গিয়ে ইবাদত করব। খাজা চরবি বললেন, জঙ্গলে গিয়ে ইবাদত করার চেয়ে মানুষের মধ্যে গিয়ে দ্বীনের খেদমত করা অনেক উত্তম। আমার গৌসে পাকও বলেছেন, একবার আমার খেয়াল আসছে আমি একটু জঙ্গলে চলে যাই, সংসার ছেড়ে দেই, কিন্তু আমার কাছে আওয়াজ আসছে, তোমাকে তো ইসলামকে জিন্দা করার জন্য পাঠানো হয়েছে, তুমি কেন জঙ্গলে যাবা? ইমাম আজম সেরকম ভেবেছিলেন সংসার ছাড়বা। আমার নবী তাকে, তোমাকে তো আমার সুন্নত জিন্দা করার জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং বোঝা যায় দ্বীনের খেদমত করা এটাই সবচেয়ে বড় ইবাদত, এটাই সবচেয়ে বড় রিয়াজত, এটাই সবচেয়ে বড় মুশাহাদা মুজাহাদা। গাউসিয়া কমিটি বাংলাদেশ সেই রাস্তায় চলবার জন্য শপথ গ্রহণ করেছে। আপনারা আসুন, আমরা একসাথে কাজ করে এই সুন্নি জামাতকে জিন্দা রাখবো, সিরাতে মুস্তাকিমের উপর মানুষ কঠোর রাখবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই নূরানি ইমানি সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান আলোচককে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান আলোচক আলহাজ অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র সংগঠনের মোহাম্মদ সুমন, ইমরান, নিজাম, রুবেল। ওনারা এই মুহূর্তে আমাদের প্রধান আলোচক মহোদয়কে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন, এবং আলহাজ রফিক হাজী সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন দিল মোহাম্মদ ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে আওয়াজে বলি মারহাবা। এবং আজকের এই নূরানি ইমানি সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান আলোচক, দাওয়াতে ইমানি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র আমাদের এই মেখল ইউনিয়নের সম্মানিত কৃতি সন্তান সৈয়দ মিয়া মেম্বার সাহেব, দিল মোহাম্মদ আলাউদ্দিন, সালাউদ্দিন জুনিয়র সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দরা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে ইমানে আওয়াজে পড়ি মারহাবা। আরেকটি ইমানে আওয়াজে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। গাউসিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গাজী শেরে বাঙ্গালা। সকলে আওয়াজে বলি মারহাবা। এবং আজকের এই নূরানি ইমানি মাহফিলের সম্মানিত উদ্বোধক মহোদয় নজর মোহাম্মদ কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শাহজাদা মাওলানা হাফেজ মামুনুর রশিদ আল কাদরি সাহেবকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন। সকলে আওয়াজে বলি মারহাবা। আরেকটি মানে আওয়াজ দিয়ে বলি মারহাবা। এবং যারা মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে, যে সমস্ত ভাইরা ডানে বামে এবং মঞ্চে যারা ভিড় করছেন, আপনাদের প্রতি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অ্যানাউন্স করা যাচ্ছে, আপনারা সকলে মেহেরবানি করে, আমাদের মাহফিলের অনেক জায়গা খালি আছে, সকলে
বসে যান। আপনারা সকলকে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই নাইম ভাই সাউন্ড ম্যানকে একটু আসতে বলুন, একটু সামনে দিতে বলুন। এবং আপনাদের সম্মুখে এ পর্যায়ে বলে নিয়ে ফেলেন। শুভেচ্ছা বিনিময় করছেন অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মিয়া মেম্বার আপনাদের সম্মুখে এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময় করছেন। ওরে ভাই সরেন না কেন? ওই পাশে দেন, ওই পাশে দেন, ওই পাশে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী হাটাজারি পশ্চিম মেখল শাখার গাছের কমিটি বাংলাদেশ হামিশা স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় ও কাজীপাড়া আজিজি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সারা জলসায় আজকের এই বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই প্রধান আকর্ষণ বাংলাদেশের তথা সারা বিশ্বের আলোচিত বক্তা, আপনাদের আমাদের সুপরিচিত হযরত মৌলানা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মাদাজিলুল আলী, উপস্থিত অসংখ্য উলামা ইকরাম এবং মেহমানবৃন্দ এবং সুন্নি ভাইরা এবং প্রধানশী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে এই ঐতিহাসিক সুন্নি সম্মেলন এই পশ্চিম মেখল এলাকার সর্বকালের সেরা এই স্মরণীয় বিশাল সুন্নি সম্মেলনের আগত অতিথিবৃন্দ এবং সদবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কাজীপাড়া সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে। পাশাপাশি এই কাজীপাড়া সুন্নিয়া মাদ্রাসা আজিজি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার এই 5 বছর যাবৎ এই সম্মেলনের মাধ্যমে আমরা এই সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত করেছি। এলাকাবাসী এবং প্রবাসী সহ সকলের সার্বিক সহযোগিতায় আমি আজকের প্রধান আকর্ষণের দৃষ্টি আকর্ষণ করব অনুরোধের বিনিময়ে, এবং এখানে অতিথি যারা এসেছেন, শ্রোতা বন্ধুরা এসেছেন, অনেকের সার্বিক সহযোগিতায় মাদ্রাসায় ছিল এবং আছে। আমরা স্বচ্ছতার সাথে পরিচালনা পরিষদ এখানে সকলে আছেন। আমরা অনেক কষ্টের বিনিময়ে অল্প জায়গার মধ্যে 5 তলা বিশিষ্ট একটি বিল্ডিং মাদ্রাসার জন্য আমরা গতকাল 2য় তলা ছাদ ঢালাই হয়েছে। আমাদের এই 5 তলা না হওয়া পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদের আসন অনেক সীমিত হয়েছে। তার জন্য আমরা সেই দ্রুতভাবে এই নির্মাণ কাজের জন্য আমাদের অতি প্রয়োজন। সেখানে উপরে 5 তলার মধ্যে হেফজখানা হবে এবং আমার মামা মজিব এবং দিন আমাদের সার্বিক সহযোগিতায় আজকের যে সম্মেলন, অনেক পরিশ্রম আমাদের গাছে কমিটি বাংলাদেশ এবং পরিচালনা পরিষদ সবাই যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা মিডিয়ার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মধ্যে যে প্রসারিত হচ্ছে, লাইভের মাধ্যমে প্রসারিত হচ্ছে, আমরা বিভিন্ন সময় লাইভ দিয়েছি, তার জন্য আমি সবাইকে আমি এই কমিটির পক্ষ থেকে, এই মাদ্রাসার আল্লাহ রসুলের এই বাগানের পক্ষ থেকে আপনাদেরকে 2টি হাত আমি সার্বিক সহযোগিতায় হাত বাড়িয়েছি। আপনাদের সেই সার্বিক সহযোগিতায় আমার এই ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় বসতে পারে না এবং লেখাপড়া করতে অনেক কষ্ট হচ্ছে। তাদের সেই বাসস্থান এবং লেখাপড়ার শিক্ষা নেওয়ার জন্য এই ভবনটা আমার অতি প্রয়োজন হয়েছে। তার জন্যেই আজকে প্রধান আকর্ষণের কাছে আমার আকুল আবেদন, আমার মাদ্রাসা আপনি দেখেছেন, আপনি বাবরে রেখেছেন, আমার এই মাদ্রাসায় কীভাবে হবে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, বাকি আপনি একটু দোয়া করবেন এবং আমরা সেই আশা কামনা করে আপনার সময় নষ্ট করে আমি দুঃখিত প্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীরের উপর তানবিন পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি দাওয়াতে ইমানি বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের আমাদের সকলেরই সুপরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার অলংকার, মুনাজির আহলে সুন্নাত, আজকের এই সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান আকর্ষণ, ওয়াজে খুশবয়ান আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মুদাজিলুল আলী, আল্লামা
মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী সকলে ঈমানি আওয়াজে নারা লাগাবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, আল্লামা গাজী শেরে বাঙ্গালা। আলোচনা করছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুসান চট্টগ্রাম হাটহাজারী পশ্চিম মেখল আজিমুসান ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। জবানটা ছেড়ে দিয়ে মুক্ত হস্তে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، أجمل الأجملين، أكمل الأكملين، وعلى آله الطيبين وأصحاب المطهرين। সকলে প্রাণ ঢলবাসায় উঁচু কণ্ঠে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله। একটি জবানও বন্ধ রাখবেন না গো, তোমরা নিজরা জীবনী জীবনী ভাব ছেড়ে দিয়ে হাজার ব্যস্ততা যেহেতু পিছনেই ফেলে রেখেছেন,
আরামের ঘুম যেহেতু হারামি করে দিয়েছেন, সকলে নবীর মহব্বতে প্রাণ জল বাসাই বলুন আল্লাহু আকবার। উঁচু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাণ জল বাসাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। জবান ছেড়ে দিয়ে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা। মাওলানা দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। আল্লাহুম্মা। মাশাআল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন আপনারা পড়েন, পড়েন না, নবীর দরুদ শরীফ পড়েন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন,
যেই নবীর উদ্দেশ্য ছিল আমার মাওলা পাকের দিদার, যার কাছ থেকে স্বয়ং মনিব গোপন নেই, তার কাছে পৃথিবীর কোনো কিছু গোপন থাকতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ পাক সেই নবীর উম্মত বানিয়েছেন, খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। কে রে তুই বেজার হয়েছিস? আস্তে রাখো, বুঝে হাত তুললে বুঝে স্লোগান দিও, কাজে লাগবে। যাই করো বুঝে শুনে করো। যদি বুঝে শুনে কাজ করতে পারো 10 বছর পরে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? 10 বছর পরেও কাজে লাগবে, দিনেও কাজে লাগবে, রাইতেও কাজে লাগবে। তবে বুঝতে হবে, তোমাকে আপন পর চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কারা কারা খুশি হাত তোলেন, সোজা করেন। এখন স্লোগান দেন। জিন্দাবাদ। মুফতি গিয়াসউদ্দিন আত্তাহেরি, গাজী ভাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি খুশি? আমি আরো খুশি এই জন্য যে এখানে একটি মাদ্রাসা, এটা সুন্নি মাদ্রাসা। কি মাদ্রাসা? নবীর প্রেমিক বানানোর ফ্যাক্টরি। কথা বলেন ঠিক কি না? নবীর আশেক বানানোর সেন্টার। তো সুতরাং আমার পূর্বে গৌসে কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব, দক্ষ সাংগঠনিক পরীক্ষিত যোদ্ধা আলহাজ অ্যাডভোকেট মোসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব খুব চমৎকার কথা বলছিলেন, আমি শুনছিলাম। এতে আমাদের জন্য লাভ হলো না লস হলো? এই প্রতিষ্ঠান যতদিন থাকবে সুন্নিয়তের পতাকা ততদিন পথ করে উঠবে। এই প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে হবে, আমি আপনি আমরা সবাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবারা আমার, সময়ের দিকে তাকিয়ে আমি কিন্তু সবার নাম বলতে পারি নাই। শুধু একটি কথা, সরাসরি ওয়াজ ঢুকে গেলাম, যেহেতু আমি এখান থেকে রাঙ্গুনিয়া যেতে হবে, আমার সময় খুব প্রাইস হয়ে গেছে। যাই হোক, যতক্ষণ কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আসুন তো দেখি একটু আদম নবীর দিকে তাকাই। আদম আলাইহিস সালাম আমাদের কি পিতা? কথা বলে না, কি পিতা? আদি পিতা। ওনার একটু উপাধি ছিল সফিউল্লাহ। কি ছিল? সফিউল্লাহ। ওনার উম্মতের, আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবীর উপাধি ছিল কালিমুল্লাহ। ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নূহ নবীর উপাধি ছিল নাজিউল্লাহ। ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিফাতুল্লাহ। ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ হযরত ঈসা পয়গম্বরের উপাধি ছিল রূহুল্লাহ। ওনার উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমার নবীর উপাধি কি ছিল? হাবিবুল্লাহ। কি ছিল? কথা বলেন, আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। হাবিবুল্লাহ। সব নবীর উপাধির সাথে কালিমার মিল আছে উম্মতের, কিন্তু আমার নবীর বেলা উল্টা। সুবহানাল্লাহ বলেন। নবীর বেলায় সবাই সফিক, কালিম, খলিল, নাজি, খলিফাল্লাহ, রুহুল্লাহ, আর আমার নবীর উপাধিও হাবিবুল্লাহ। কিন্তু নবীর কালিমাটা তো আমরা মনে করতেছিলাম যেন এইরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ, এভাবেই তো সিরিয়াল মেনটেনটা হয়। কিন্তু এখানে হাবিবুল্লাহ না হইয়া রাসূলুল্লাহ হলো কেন? এই বেদ যতদিন পর্যন্ত মৌলবীরা বুঝবে না, ততদিন পর্যন্ত আমার নবীর শান খুঁজে পাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনাকে
আপনাকে চিনতে হবে বাজান, আপন পর চিনতে হবে। কবরে কেউ আপন হবে না, আমার নবী আপন হবে। আপনাকে আপন পর চিনতে হবে। তাহিরি তো অনেক দূরের সাবজেক্ট। আপনাকে তো যিনি কবরের সাথী হবে, হাসরের গতি হবে, পুলসিরাতের গতি হবে, মিজানের সাথী হবে, সেই নবীকে তো আপনার চিনতে হবে। 313 জন রাসূল পেলাম, কিন্তু কোন নবীর কালিমার পরে রসুল্লাহ শব্দটা অ্যাড নাই। শুধু আমার নবীর বেলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূল শব্দটা এখানে কেন লাগালো, হাবিব শব্দটা কেন এখানে আসলো না, এই বেদ আপনাকে বুঝতে হবে। আর আপনাকে বুঝতে গেলে হক্কানি আলেমদের কাছেই যেতে হবে, ঠিক কিনা বলেন? মনে হয় কষ্ট দিতেছি আপনাদেরকে। একটু ভিতরে ঢুকে ওয়াজ করার চেষ্টা করবো আজকে, একটু ভিতরে ঢুকবো। আমার সাথে যাবেন না আপনারা? আচ্ছা, ফেলে যাবেন না তো ইনশাল্লাহ? এবার আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা শুধুমাত্র আমরা যে নতুন পাইলাম তা কিন্তু না, এটা 1450 বছর আগের ইতিহাস না। এটা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাঠিয়েছেন সেখান থেকে ইতিহাস, যখন আদম আলাইহিস সালামকে তখন বানাই নাই সেখানেও ইতিহাস। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামের উপরে এই কালিমাটা নাজিল হয়েছে। এই কালিমাটা কি হয়েছে? নাজিল হয়েছে। আদম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই কালিমাটা আমার আল্লাহ পাক আসমানি তুলে নিছেন। এরপরে আবার ইব্রাহিম খলিলুল্লাহর উপরে এই কালিমাটা নাজিল হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নিল, বিদায় নেওয়ার আগে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেলছিল। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যেতে, কারণ তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহর কালিমা মুবারক। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম নবী যখন চলে গেলেন, আমার আল্লাহ পাক এই কালিমাটা আসমানে তুলে নিলেন। এরপর নূহ আলাইহিস সালাম চলে গেছে, কালিমা চলে গেছে। মুসা কালিমুল্লাহর উপরে এই কালিমাটা নাজিল হলো। তিনি তার একটা আসা মুবারক ছিল, লাঠি মুবারক ছিল, এই লাঠি মুবারকের মধ্যে এই কালিমাটা লেখা ছিল। এই জন্যই তিনি লাঠি মুবারক দিয়ে বাহাদুরি করতে পেরেছেন। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না, আরো চিনতে হবে। তাহিরি বিরুদ্ধে তো কথা বলা সহজ, হিম্মত আছে, বুকের পাটা শক্ত করে তাহিরি সামনে আসো। এটা আমার পরিষ্কার কথা, হাটহাজারী জমিনে পরিষ্কার কথা। নবী ছাড়া পৃথিবীর কেউ আপন হবে না, ঠিক কিনা বলেন? দেখেন না, যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আপনারাও মাঠে নামেন, আমরাও মাঠে নামেন, নামি কি না? যখনই কোনো আন্তর্জাতিক চক্রান্ত হয় তখন আপনারাও নামেন, আমরাও কিন্তু নামি। তো এত ভেদাভেদ দুই জায়গায় কেন, এক জায়গায় নামেন। নবীকে শতভাগ মহব্বত করেন, তাহলে লাভ হবে। সুলাইমান পয়গাম্বরের উপরে এই কালিমাটা নাজিল করছিল। সুলাইমান পয়গাম্বর এই কালিমাটাকে ওনার আংটির মধ্যে লিখে রেখেছিলেন। সুলাইমান পয়গাম্বর চলে গেছে, কালিমাও আল্লাহ পাক তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ঈসা নবীর উপরও এই কালিমাটা নাজিল করেছেন। ঈসা পয়গাম্বর দুনিয়ার মধ্যে এসেছেন, আসার পরে লক্ষ্য করে দেখেন ঈসা আলাইহিস সালামের কোনো আব্বা ছিল না, পিতা ছাড়া শুধুমাত্র একটা মেয়ের ঘরে ঈসা নবী জন্মগ্রহণ করলো। যেই মেয়েটার নাম হলো হযরতে মারিয়াম, ঠিক না বেঠিক? মারিয়াম আলাইহিস সালামের ঘরে যখন ঈসা নবী জন্মগ্রহণ করলো, সকল মানুষ বলতেছে ঈসা পয়গম্বর হালাল জাদা নয়। ঈসা পয়গম্বরের বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া শুরু করলো। মারিয়াম কোন ভাষায় বোঝাবেন? কোনো ভাষা নাই। কি ভাষায় বোঝাবেন? আমার পেটে আল্লাহ সন্তান দিয়েছে, স্বামী নাই, তারপর আমার আল্লাহ সন্তান দিয়েছেন। সকল মানুষ শেষ পর্যন্ত বলা শুরু করেছেন ঈসা নবী আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, জোরে বলেন। শেষ পর্যন্ত এমন ভাবে অপবাদ দেওয়া শুরু করেছে,
দুলনার মধ্যে শুয়ে থাকা ঈসা পয়গম্বর ছোটবেলায় মায়ের পক্ষে সাক্ষী দিয়ে দিলেন, আমার মা অসতী নয়, আমার মা সতী, আমি আমার মায়ের ঘরে বৈধ সন্তান। আল্লাহু আকবার! আমি বৈধ সন্তান। ছোটবেলায় কিভাবে সাক্ষী দিল? আল্লাহর হাবিব বলেন, ঈসা নবী দুলনায় শুয়ে শুয়ে মায়ের পক্ষে সাক্ষী দিয়ে মার ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবীর কালিমাটা, আমার উম্মতের কালিমাটা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের উপরে নাজিল করেছেন। ঈসা নবীর পয়গম্বর কোন জায়গায় নাজিল করেছেন? দলিল খুঁজে পাওয়া যায়। ঈসা নবী কি ভাষায় তিনি মুখ দিয়ে কথা বললেন? ছোট বাচ্চা কিভাবে কথা বলল? কারণ ঈসা নবীর জিহ্বার ভিতরে আমি আমার নবীর কালিমা মোবারক লেখা ছিল। আল্লাহু আকবার! এই যুবক, ঈসা আলাইহিস সালামের জিহ্বার ভিতরে আল্লাহর হাবিবের কালিমা মুবারক লেখা ছিল। এই যুবক, জিহ্বার ভিতরে নবীর কালিমা মুবারক, এটা সাধারণ কথা নয়। এই বয়ানটা করার কারণ আছে, এটার নাম হাটহাজারী। কি হাজারি? হাটহাজারী একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে মনের কথা খুলে বলতে হয়। কারণ বাংলাদেশের আমার মতো ফাগরিওয়ালা, আমার মতন টুপিওয়ালা, আমার মতন দাড়িওয়ালা, আমার দাড়ি একটু অল্প, অনেকে তাদের দাড়ি একটু বেশি, যারা বলে মসজিদের দেয়ালে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। তার মানে ওয়াজটা ধরার মূল কারণ হলো তাহিরের বিরুদ্ধে ষড়যন্ত্র, আই ডোন্ট কেয়ার। কিন্তু স্বয়ং কালিমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এদের বিরুদ্ধে যদি নবীর প্রেমিকরা রুখে না দাঁড়ায়, ভবিষ্যতে আমরা হকের কথা বলতে আমাদের অসুবিধা হয়ে যাবে। কারণ গোপনে গোপনে বহু দাড়িওয়ালা ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ইমান বিক্রি কইরা ফেলাইছে। সত্য। রাগ করে লাভ নাই, গোসা করে লাভ নাই। আমি গায়ের জোরে একটা কথা বলবো না। এক পাশে আল্লাহ, আরেক পাশে মুহাম্মদ নাম লেখলেই বলে শিরিক করিব। খুব দুঃখজনক। মা বাবা, মা দাদা দাদি, দাদা নানা চাচা খালা, খালি না খালো, উল্টা পাল্টা করো না, কথা কর ঠিক কিনা? প্রত্যেকটা জোড়া জোড়া পাশে থাকলে কোনো শিরিকের ফতোয়া নাই। আজকে জোড়ায় জোড়ায় পৃথিবীটা আল্লাহ মানুষ দিয়া যেমন সাজাইছে, পশু পাখি দিয়াও সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জোড়া কিভাবে হলো? আমার আল্লাহ তার হাবিবুল্লাহ রে বন্ধু বানাইয়া আগে নিজে জোড়া সাজছে, এরপরে গোটা পৃথিবীটারে জোড়াই জোড়াই সাজাইছে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? রাগ করে লাভ নাই, গোসা করে লাভ নাই। বিবেক আল্লাহ আপনার দিছে, এই বিবেকটাকে সঠিক জায়গায় কাজে লাগান, কাজে লাগবে। কারণ এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাই, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যাওয়া লাগবে। মত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওসি বলো, এসপি বলো, ডিসি বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, মেয়র বলো, প্রধানমন্ত্রী বলো, রাষ্ট্রপতি বলো, গাছতলার মানুষটা বলো, ফকির বলো, বস্তির মানুষ বলো, সবার জন্য একটা ঘর। ওই ঘরের নাম হইল কবর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজরিন, আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের এই নুরানি ইমানি সুন্নি কনফারেন্সের সম্মানিত মান্যবর সভাপতি শারসবিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা উস্তাজুল উলামা মুফতি আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম হুজুর কিবলা মুক্তাজিল্লুল আলী মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে হুজুরকে অসংখ্য শুকরিয়া এবং মোবারকবাদ জানানো হচ্ছে। খুশি না বেজার? জবান খুলে বলে খুশি না বেজার? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এই মুহূর্তে স্টেজে এসেছেন, স্টেজ অলঙ্কৃত হয়েছেন। দেখতে খুব সুন্দরই দেখা যাচ্ছে আমাদের আজকের আয়োজন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াদারি আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আজকে হাটহাজারি কথায় একটাই, আমার নবীকে প্রয়োজন। পৃথিবীর ধন সম্পদ আমার কাছে তুচ্ছ, পৃথিবীর পজিশন আমার কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? জীবন দিব কিন্তু ঈমান দেওয়া যাবে। রাগ করিয়েন না বন্ধু, আমি যেই কথাগুলো বলতেছিলাম এই কথাগুলো আপনাদের মনোযোগের সাথে শ্রবণ করা লাগবে। একটু ভিতরে ঢুকেছিলাম, আমি বলেছিলাম একদিন চলে যেতে হবে, আমাকে মরতে হবে। অসুস্থ, আল্লাহ তোমার শেফা নসিব করুক, আমিন। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের জিহ্বার ভিতরে আমার নবীর কালিমা মুবারক লেখা ছিল। ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ চতুর্থ আকাশে তুলে নিলেন, আমার আল্লাহ এই কালিমাটা আবার আসমানে তুলে নিলেন। সব নবীদের আমলে, অনেক নবীর আমলে কালিমা নাজিল হলো, আবার কালিমা আল্লাহ পাক বিদায়ের সাথে সাথে তুলে নিলেন। যুবকের দল, হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে গেলেন, সব লয় হয়ে গেল, মুসা নবীর কিছু হয় নাই। মানে হলো মুসা নবীর মাঝে ছিল আমার নবীর কালিমা মুবারক। যুবক, সব নবীর, অনেক নবীর আমলে কালিমা নাজিল হলো, বিদায়ের সাথে সাথে কালিমা চলে গেল। আমার নবী দুনিয়াতে আসলেন, কালিমাও আছে না নাই? এখন প্রশ্ন হলো, আমার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দা করেছেন, হাকিকতে যদিও তিনি আমাদের আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমাদের জানের চাইতে আরো নিকটে আমার নবী আছে না নাই? এবার আমার নবীর যেই কালিমা মুবারক আমরা এখন পেয়েছি, এই কালিমা মুবারক যুগে 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 দুনিয়াতে আসছিল, আবার চলে গিয়েছে। আল্লাহ বলছে, ও পয়গম্বরের দল, দুনিয়াতে যাইয়া শুধু বলবা একটাই ডিউটি, আমার নবী আসিতেছে, আমার হাবিব আসিতেছে। এই আওয়াজটা শুধুমাত্র ডিউটিটা পালন করে যাবে। মুসাদ্দিকাল লিমা মানে এটা বুঝেননি কিছু? এর মানে হলো নবীর শুভ আগমনে সব নবীদের কথার সত্যায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী দুনিয়াতে আসার পরে নবীর যে কালিমাটা আমরা পড়ি, এই কালিমাটা তো আগেও ছিল, আমার নবীর বেলায়ও ছিল। সব নবীর আমলে নবীর বিদায়ের সাথে সাথে কালিমাটা বিদায় হয়ে গেল, আসমানে উঠে গেল। কিন্তু আমার নবী বিদায় হওয়ার পরে এখনো কালিমা আসে না নাই? আরো যেরকম আসে না নাই? এই যুবক, এটাই তো বোঝাইতে চাই, সব নবীর উপাধি কালিমার ভিতরে স্থান পাইল, কিন্তু আমার নবী হাবিব এটা কালিমার মধ্যে স্থান না পেয়ে আলাদা রইল। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন, এই বেদগুলো আমাদেরকে খুঁটে খুঁটে বের করতে হবে। কারণ একটাই, কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে একদিন আমাদের চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিকে তাকিয়ে চলে যেতে হবে। আমার নবী পাকের অ্যাড্রেসটা দিলাম, আমার নবী পাকের মহব্বতের কিছু তত্ত্ব দিলাম, তত্ত্ব দিয়ে আমি আমার আয়াতের দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন।
কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আরো যারা খারাপ লাগে? আহা, তাহলে আবারও পড়তেছি, আপনারা একটু জোরে সুরে আল্লাহকে ডাক দিবেন। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ঘোষণাকার আল্লাহ বলেন, তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মাল মুত্তাকিন, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহকে ভয় করে যারা পথ চলে, তাদের ডানে বামে সামনে পিছনে পৃথিবীর কোনো আপন যদি না থাকে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে রয়েছি। যারা আল্লাহকে ভয় করে তাদের দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে এরাই বিজয়ী। এরাই কি? আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। নিশ্চয় আমাকে যারা ভয় করে সেই মুত্তাকিরাই হলো সফল কাম। কারণ এই কোরআনটা কেবলমাত্র মুত্তাকিনদের জন্যই গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পূর্বের আলোচক গৌসে কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহিবউদ্দিন বখতিয়ার সাহেব বলেছিলেন, তিনি খুব চমৎকার ভাষায় বলেছিলেন, এ যুবক, অনেকগুলো কথার সমন্বয়ে একটা কথা বলেছেন, আমাদেরকে একদিন দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, যুবক, মুখ আছে, কথা বলা যায় সব জায়গায়। কয় এই ছেলে, কথা বলছিল তোমরা? তোমাদেরকে না আমার আগের বক্তা খুব পছন্দ করে বলে গেছে, আমি ছোট বাচ্চাদেরকে পছন্দ করি, আমিও পছন্দ করি, কারণ এরাই হলো ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পূর্বের আলোচক বলেছিলেন, এই কোরআন পড়ে কেউ গুমরাহ হবে, মনে আছে? এই কোরআন পড়ে আবার কেউ হেদায়েত পাবে। সুতরাং দুইটা কথা খুব ভালো করে মনে রাখবে। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা, আর একটা হলো মন্দ রাস্তা। আজকে 5,000 টাকা যদি কেউ পেয়ে যায়, 5,000 টাকার প্রলোভনে নিজের ভাইকে মেরে ফেলে, 5,000 টাকার প্রলোভনে পাশের বাড়ির মানুষকে মেরে ফেলে। আমার নবী বলেন, 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর, যারা গণক জাদু টোনা করে, এরা যদিও কুফরি করে তাদের জীবন ধ্বংস অনিবার্য। 2 নম্বর, যারা মা বাবার বুকে লাথি মারে, যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের জীবন ধ্বংস। তাই মাদ্রাসা ছাত্ররা ভালো করে শোনো, লেখাপড়া করতে আসছো, সঠিকভাবে লেখাপড়া করো, মা বাবাকে কষ্ট দিও না। ঠিক কিনা বলো? মা বাবাকে কষ্ট দিও না। যদি কষ্ট দাও, ধ্বংস অনিবার্য। এখানে মাদ্রাসা করা হচ্ছে, নামটা কি দিয়েছেন? কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা নাকি? হ্যাঁ, এই কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় যে ছাত্রগুলো আসবে, এদের প্রতি আমার অনুরোধ রইল, অন্যান্য মাদ্রাসায় যারা পড়ে তাদের প্রতি অনুরোধ রইল, জীবনে কোনোদিন মার মনে কষ্ট দেওয়া যাবে না। যারা কষ্ট দিবে জীবন ধ্বংস অনিবার্য। কোটি কোটি টাকা পাবে কিন্তু মনের ভিতরে শান্তি পাবে না। এখন বলবেন হুজুর আর 3 নম্বর কি? 3 নম্বর, যারা সুদ খায় তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই সুদের টাকা দিয়া 10 তলা 20 তলা বিল্ডিং মালিক হইতে পারবে। হিসাব কইরা দেখো, টাকা আছে কিন্তু মনে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? হারামের মধ্যে কি শান্তি আছে? এই ভাইরা, হারামের মধ্যে শান্তি আছে? হারামের মধ্যে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? হারাম খাও, নেচে নেচে জাহান্নামে যাও, জাহান্নামে যাও। হালাল খাও, আনন্দ করে জান্নাতে চলে যাও।
কারণ আমার নবী বলেন যারা হারাম খাবে সুদ খাবে তাদের ধ্বংস অনিবার্য। 3 নম্বর গেল। 4 নম্বর হলো যারা মানুষকে খুন করে, খুনি, এদের জীবনের ধ্বংস অনিবার্য। দিনেও শান্তি পাবে না, রাতেও শান্তি পাবে না। চোখের মধ্যে শুধু একটাই কথা, কাজটা করলাম কি, কাজটা করলাম কি। ধুকে 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 তার সোনার জীবন ধ্বংস হইয়া যাবে। এই কথাগুলো বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন। আমাকে মাহফিল কমিটিরা বলছে হুজুর সামাজিক আলোচনা করবেন। এই জন্য বন্ধু, এ যুবকের দল, আমার নবী বলেন যারা হারাম খাবে জীবন ধ্বংস হয়ে যাবে। যারা আল্লাহকে ভয় করে এরা দিনেও হারাম খায় না, রাতেও হারাম খায় না। যারা আল্লাহকে ভয় করে এরা মসজিদে যেমন নামাজ পড়ে, মসজিদে যাইতে শারীরিক অসুবিধা হলে ঘরের ভিতরে ইশারায় নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর বিলের মধ্যে চলে গেলে, জমিনে চলে গেলে, আজান হয়ে গেলে, যখন মসজিদে আসতে আসতে সময় চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কোমরের ভিতরে গামছাটা বাঁধা থাকে, গামছাটা খুলে খালের পানি দিয়ে ওযু করে আর ওই ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করে। ওরা কারা? যারা মুত্তাকি, যারা মুত্তাকি, যারা মুত্তাকি। এই মুত্তাকিনদের জন্যই কোরআনটা গাইডলাইন। এই মুত্তাকিন যারা আল্লাহকে যারা ভয় করে এরাই কোরআন পড়ে মজা পাবে। আর আল্লাহকে যারা ভয় করবে না এদের কন্ট্রোলের নিচে কোরআনের মজা যাবে না। ঠিক কি না বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য কোরআনটা হেদায়েত স্বরূপ। এই জন্য যুবক, পথ প্রদর্শনকারী মুত্তাকিনদের জন্য কোরআন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আর জোরে বলুন কোনো সন্দেহ। এখন প্রশ্ন হলো সৎ পথে শত বাধা, সৎ পথে। এই মাহফিল যে করেছেন হিসাব মিলাই দেখেন। সুমন সাহেব কই আছে? প্রতিষ্ঠাতা কোথায়? আপনি তো সুমন সাহেব না? আর প্রতিষ্ঠাতার নাম কি? মাদ্রাসার প্রতিষ্ঠাতা হামিদ। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। এই যে মাদ্রাসার কথা বলছিলাম, মাদ্রাসার কথা বলছিলাম। আপনি তো, আপনার নাম কি? জসিম ভান্ডারী। আর আপনার নাম আব্দুল মজিদ। এই যে কতগুলো মানুষ আছে আমাকে বললো হুজুর দয়া করে একটু মাদ্রাসার সামনে দোয়া করেন। আমার মনটা ভরে গেছে। সৈয়দ মেম্বার সহকারী, হ্যাঁ, ডাক্তার আহমদ কবির, অর্থাৎ টোটাল সবার সহযোগিতায়, সবার পরামর্শই তো মাদ্রাসা। আর মাদ্রাসা কখনো বলবেন না আমার মাদ্রাসা, এটা আপনাদের মাদ্রাসা। কার মাদ্রাসা? এটা আপনাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, সবার মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা বলেন? মাদ্রাসার সামনে হাত বাড়িয়েছি, আবার মাদ্রাসার ভিতরে আমাকে নিয়ে গেলে একটু হাঁটার জন্য। আমি হেঁটেছি, মনটা অনেক বড় হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখবেন। যারা আল্লাহকে ভয় করে এরা সৎ পথে দান করে। যারা আল্লাহকে ভয় করে তারা ভালো কাজের আদেশ দেয়। যারা আল্লাহকে ভয় করে এরা আমার নবীকে জানের চাইতে আরো মহব্বত করে। কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার বয়ানটা দেখেন কোন দিকে যায়। যারা আল্লাহকে ভয় করে দিনেও ভালো কাজ করে, রাতেও। যারা খারাপ কাজ করতে যায়, আল্লাহকে যারা ভয় করে তারা সারাদিন রোজা রেখে পানির নিচে গিয়ে মুখের মধ্যে দিনের বেলা পানি দেয়। মুখের ভিতরে পানিটা নেওয়ার পরেও ওই আল্লাহকে যারা ভয় করে তারা একটা কথাই বলে, আমি যদিও পানির নিচে, আমার বন্ধুরা যদিও পানির উপরে, আমি পানির নিচে পানি পান করলে কেউ দেখবে না। আল্লাহকে যারা ভয় করে তারা পানির নিচে পানি মুখে দিয়ে আবার পানিটা ছেড়ে দেয়। কারণ আমাকে পৃথিবীর কেউ না দেখে, একজন দেখেন, জবান খুলে বলুন তিনি কে। এটা হলো মুত্তাকির পরিচয়। এটা কি? আমার দেশে দেখবেন দুধ কত করে কেজি? 2 কেজি দুধের দাম কত? 120। আমার দেশে বহুত মানুষ আছে 2 কেজি দুধের সঙ্গে আধা কেজি পানি মিশ্রণ করে 2.5 কেজি বানাইলো,
30 টাকা লাভ হলো, না না না, মানুষকে ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। যারা মুত্তাকি তারা দুধের সঙ্গে পানি মিশাইতে যাইও চিন্তা করবে। পৃথিবীর কোনো মানুষ না জানে, একজন জানে, জবান খুলে বলতে হবে আপনাদের তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, কয় জানে? সত্যের পথে যদি সংখ্যায় কম হয় বিজয় দান করে কে? আরো জোরে বলো কে? যিনি একজন তিনি কিন্তু পরহেজগার, কোনোদিন নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজও কাজা করে না। এই তাহাজ্জুদের নামাজও সে নিয়মিত পড়ে, 5 ওয়াক্ত নামাজ কখনো সে কাজা করে না। এ যুবক মনে রাখবেন, এই লোকটা যখন একা একা এমন ভাবে চলে, 5 জন বন্ধুকে সমাজের মানুষ ডাক দিয়ে কয়, তোর বন্ধু দেখ কত সুন্দর করে চলে, তোরা এমন ভাবে চলস কেন? আছে না এরকম? আপনার ঘরের সাথে ঘরে একটা ছেলে যে ভালো রেজাল্ট করে, অটোমেটিকলি পাশের বাড়ি খারাপ ছাত্রের মা বলবে, ওই পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে, তুই কি করছিস? কথা কোন ঠিক কিনা? আবার 5টা ছেলে হলো বকাটে, একটা ছেলে হলো পরহেজগার। এই ছেলেটা যখন আল্লাহর জিকির করে, কিন্তু ছেলেটার ভিতরে অভূতপূর্ব পরিবর্তন রয়েছে। এই ছেলেটা বাজারে যায়, শুকনা খাবার কিছু কিনে বাড়িতে আনে। এই শুকনা খাবারগুলো 1 সপ্তাহ পর্যন্ত ঘরের ভিতরে থাকে। 1টা সপ্তাহ পর্যন্ত এই ছেলেটা ঘর থেকে বের হয় না, বাড়ি থেকে বের হয় না, না বের হয়ে তার প্রয়োজনীয় কাজ সব বাসার ভিতরে। এই ছেলেটা শুকনা খাবার খেয়ে খেয়ে দিন অতিবাহিত করে, কারণ ছেলের অন্তরে শুধুমাত্র একটাই কথা, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, কোন সময়ে যেন আমার মরণ হয়। হাই রে, কোন সময় জানি আমার মরণ হয়। এই কথা দ্বারা চিন্তা করে, পরের মাথায় তেল দেয় না, নিজের চরকায় তেল দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আপনারে কখন কি বলবো আমার তো টাইম নাই। যতক্ষণ আপনার বিরুদ্ধে আমি কথা বলবো, ততক্ষণ যদি আমি আমার মনিবের জিকির করি, লাভ আছে না নাই? এই জন্য বাবারা আমার, এই ছেলেটা রাতের বেলা আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘর থেকে বের হয় না। এবার সমাজের মানুষ 5 জনের ডাক দিয়ে কয়, তোরা কেমনে চলো স্যার? সে কেমনে চলে? সে বন্ধুর সঙ্গে আড্ডা মারে না। আমার সমাজের মানুষগুলা ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে শুধু সঙ্গ গুণে। কথা বলেন ঠিক কিনা? আমার নবিকট সবচাইতে জীবন ধন্য ওই আমার উম্মতের, যার জীবনে সুন্দর একটা বন্ধু বাছাই করতে পেরেছে। সুন্দর বন্ধু, সুন্দর মনের অধিকারী। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার 5 জন মানুষকে যখন ধিক্কার দেওয়া শুরু করলো, আমার সমাজ, আমি গতকালও মাহফিল করেছিলাম দিনের বেলায়, দেখেছিলাম আমার সামনে অনেক লাল চুল বসছিল, এগুলোর ধৈর্য আমি ঠিক করছি। লাল চুল লাগায় আমার সামনে এসে চুল কালারিং করছে, আবার এই দিক দিয়ে খুব কঠিন কাটা কাটছে, দেখতে অসাম। তারে বললাম যে দেখ রে, তোমার চুল যে কালার করেছো, 4-5 জন বন্ধু বলবে খুব ফাইন হয়েছে, বাকি 94 জন 95 জন মানুষ বল গোপনে গোপনে তোমার আব্বুর কাছে তোমার বিরুদ্ধে বিচার দেয়, যা তুমি জানো না। বাবা মুখ খুলে কথাও বলতে পারে না, সন্তান শক্তি হয়ে গেছে, বাবা দুর্বল হয়ে গেছে, সন্তানের গায়ে অনেক শক্তি, কিছু বলতে পারে না। আবার 5 জন জোট করছে, জোট। একটা মানুষের কারণে সমাজের মানুষ সব আমাদেরকে মন্দ বলতেছে। একটা কাজ করি, তারে কি করা যায় পরামর্শ করো। এবার সবাই পরামর্শ করে একটা জায়গার মধ্যে বসছে। বৈশা প্রথম একজন পরামর্শ করে তাকে মেরে ফেলা দরকার। আরেক বন্ধু কই না, মেরে ফেললে আমরা ধরা খেয়ে যাব। আরেকজন বন্ধু বলে তারে অপমান করার দরকার। আল্লাহ যারে সম্মান দেয়, পৃথিবীর কেউ তারে অপমান করতে পারে, পৃথিবীর কেউ তাকে অপমান করতে পারে না। এবার ওই বন্ধুগুলা পরামর্শ করলো, রাস্তা দিয়ে একা যদি বের হবে, আমরা সবাই তারে ধরে অপমান করব।
এবার আরেকটা ডাক দিয়ে কয়, আমরা যদি তার অপমান করি সমাজের সব মানুষ আমাদেরকে ধিক্কার দিবে, এটাও সম্ভব না, তারে অপমান করা যাবে না। এই চিন্তা ভাবনা করে আরেকটা উঠে গেছে, তোরা তাকে মারলেও সুখ পাবি না, তোরা তাকে অপমান করলেও সুখ পাবে না, কিন্তু আমার একটা পরামর্শ আছে, তাকে যদি ক্ষতি করতে হয় শয়তানের একটা রশি ব্যবহার করা লাগবে। কিসের রশি? শয়তানের রশি। শয়তানের রশি হলো নারী। নারী কি? তার বিরুদ্ধে একটা মেয়ে লেলিয়ে দিতে হবে, মেয়েটাকে বলতে হবে ছলে বলে কৌশলে তারে ঘর থেকে বের করো, অথবা ঘরে ঢুকে অপমান করা লাগবে। এই কথা বলে ওই লোকগুলো তারে আক্রমণ করার জন্য একটা মেয়ে ভাড়া করতে গেল। একটা মেয়ের কাছে যাইয়া কয়, বোন তোমার অনেকগুলা টাকা দিমু, ওই যে আমার বন্ধু আছে, এই বন্ধুটারে তুমি গিয়ে ছলে বলে কৌশলে নষ্ট করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে এমন একটা পলিসি করতে হবে যেন তার মাথাটা নিচু হয়ে যায়। এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়ে কই, তোমরা কে? কই, আমরা হইলাম ওর বন্ধু। কই, বন্ধু হয়ে বন্ধুকে তোমরা ক্ষতি করবা? তোমরা কি জানো না দরবুল হাবিবে আও জাউন, বন্ধুর দেওয়া কষ্ট সবচাইতে বেদনাদায়ক। কথা বলেন ঠিক কিনা? এ আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, বাবা জিরারি, ওই মেয়েটা এমন একটা মেয়ে, দুনিয়ার সব মেয়ে খারাপ না, আবার সব মেয়ে ভালো না। কোন মেয়ে আছে রাতের বেলা গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, সকাল বেলা ফজর পড়া কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াত করে। আবার কিছু মেয়ে আছে পতিতালয়ে বেশ্যাগিরি করে, আছে না? এই জন্য সব মেয়ে ভালো না, আবার সব মেয়ে খারাপ না, সব ছেলে ভালো না, সব ছেলে খারাপ না। পাঁচটা বন্ধু হইল খারাপ, ওরা মেয়ে ভাড়া করতে গেছে তার বন্ধুরে নষ্ট করার জন্য। আর একটা বন্ধু হলো আল্লাহওয়ালা, আল্লাহ তারে রক্ষা করে, পৃথিবীর কেউ তাকে কিছু করতে পারে না। এই পাঁচটা বন্ধু যখন ওই মেয়েটার কাছে যাইয়া বলছি ওই ছেলেটারে নষ্ট করে দেওয়ার জন্য, মেয়েটা চোখের পানি ফালাইয়া কয়, আমি তারে নষ্ট করতে যাব, তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই? বাংলাদেশ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব এবার ডাক দিয়ে কয়, আমার দ্বারা সম্ভব না। ভাগ্য কেমন দেখেন, যেই মেয়েটার কাছে গেছে ওই ছেলেটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কখনো তোমাকে যদি ভুলি, একটি সঙ্গীত গাইবো, একটি সঙ্গীত বলবো? বলেন না আমার সাথে, একটু হাত তুলে বলতে হবে। একটু দেখেন, আমাকে একটু সময় দেন। এইদিকে হাত তোলেন। আপনারা কি মান করেছেন না অভিমান করেছেন না রাগ করেছেন? কোনটা? গুসা করেছেন, অভিমান করেছেন, রাগ করেছেন? সব একই কথা। কথা বলেন ঠিক না বেটি? সোজা করেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। বলেন, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের লে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ
গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে হাটহাজারী চট্টগ্রামের মানুষ জবান খুলে বলো ইজ্জত রক্ষা করার মালিককে। গজল যে গাই সেই জন্য হারিয়ে দিছ কে? চট্টগ্রাম গজল গাইলে হাদিয়ে পাওয়া যায় না? এমন জানলো তো কোনো 20টা গজল গাইয়ে ফেলতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুশি না বেজার? আল্লাহ তাআলা সুন্নিয়তের রাহবার হিসেবে কবুল করুক, আমিন করুন। আর জবানটা ছেড়ে দিয়ে বলুন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? এই কথাগুলো দরকার আছে না নাই? সব মানুষের দ্বারা কি সমাজের ক্ষতি হয়? এক হয়। কিছু মানুষ ভালো আছে না নাই? কিছু মানুষ ভালো আছে না নাই? আর ভালোবাসা আছে বলেই তো পৃথিবী এখনো টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিক রাম বাম যতই মাথা উঁচু করে উঠুক না কেন, এখন বর্তমান বুঝতে হবে এই বাংলাদেশ ইসলামের পতাকা পথ করে উঠতেছে, সুন্নিয়তের পতাকা পথ করে উঠতেছে। ঠিক কিনা বলেন? এ দেশ ইমানদারের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ। আর আমি আজকে যেখানে প্রোগ্রাম করতেছি এই এলাকা শেরে বাংলার দেশ। কথা বলুন ঠিক কিনা বলেন? সিংহের মতো গর্জন দিয়ে একটু পরে কথা বলবো, কারণ জীবন বারবার, মরণ একবার। মরে গেলে 5 দিন পরে ভুলে যাক, সেটা কাম্য নয়। মরার পরে যদি আজীবন আমার জন্য দোয়া করে, সেটাই হলো কাম্য। কথা বলুন ঠিক কিনা বলেন? সব মানুষ খারাপ, সব মানুষ খারাপ। মেয়েটা বলে আমার পক্ষে সম্ভব, আমার পক্ষে সম্ভব, কারণ মহিলারা হলো শয়তানের রশি। এই জায়গাটা ইউজ করতে পারলে কোনো রকম ভাবে শয়তান এই জায়গাটা দিয়েই সবচাইতে বেশি মানুষকে গোমরা করে এবং ক্ষতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি কি বলবো, আমি কি বলবো? আমার তো অনেক কথা আছে, একটু পরে সুযোগ পেলে বলবো। এখন বলবো না, আমার ঘটনাটা শেষ করি, এরপরে বলবো। যা থাকে কপালে, কথা হবে সকালে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাগুলো আমাকে বলতেই হবে। আমি যা বলবো চিন্তা ভাবনা করে কথা বলবো। আমি জানি আমার আশেপাশে অনেক কওমি মাদ্রাসা আছে না নাই বলেন? আমি কি কোনো খুব ভয় করে কথা বলতেছি? আমি সত্য কথা বলবো। কওমিদের কাছে আমার বারবার প্রস্তাব হলো, আপনারা বুঝাইয়া আমার হাটহাজারী মাদ্রাসায় নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। এর চাইতে সুন্দর কথা কি আর হতে পারে? ওইলে বুঝাইয়া নিবেন, না হয় বুঝে আসবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য, সবই যে নবীজির জন্য। ঠিক কিনা বলেন? এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মেয়েটা ডাক দিয়া কই আমি পারবো। কথা কন, আমি পারবো। এই মার জন্য দোয়া আছে না নাই? কিছু মেয়ে আছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করে পর্দা করে চলে, আবার কিছু মেয়ে আছে সমাজকে নষ্ট করে, আছে না নাই? এই জন্য মা অনুরোধ করে যায়, নিজের সতীর্থটা রক্ষা করো, নজরটা রক্ষা করো। এবার 5টা ছেলে তার কাছে ফেইলার হয়ে গেছে, হওয়ার পরে আর একটা মেয়ের কাছে গেছে। কয় সুন্দরী মেয়ে দিয়ে কাজ হবে না, আর টাকাওয়ালা মেয়ে দিয়ে কাজ হবে না, যাইতে হবে মধ্যবিত্ত থেকে আরো নিম্নবিত্ত একটা মেয়ের কাছে। যে অভাবী একটা মেয়ের কাছে 5 জন বন্ধু গেছে, যাইয়া ডাক দিয়া কই তোমার সাথে একটা কথা আছে। কয় কি? আমাদের একজন বন্ধু, তার কারণে আমরা মুখ দেখাইতে পারি না, সে রাতের বেলা শুধুমাত্র ইবাদত করে। এখন আমরা বখাটে ভাবে চলাফেরা করি, আমাদের চলাফেরায় আমার পরিবার অসন্তুষ্ট, সমাজের মানুষ অসন্তুষ্ট। দুষ্ট লোকের কাজ কি? ভালো কাজ না দুষ্টামি?
কথা কন না কেন, কথা কন না কেন? দুষ্ট লোকের কাজই হলো দোকানে বসে দুষ্টামি করবে, রাস্তায় দাঁড়ায়া দুষ্টামি করবে। দুষ্ট লোকের কাজ হলো মানুষের মাঝে মানুষের বিভেদ তৈরি করে দিবে। আমার সমাজের ভিতরে এমন ফিতনাবাজ আছে না নাই? এই জন্য ওই অভাবী মেয়ের কাছে গেল, যাইয়া ডাক দিয়ে কই তোমার একটা কাজ করতে হবে। কয় কি? আমাদের একটা বন্ধু আছে, বন্ধুর ইজ্জত নষ্ট করতে হবে। যদি তুমি ইজ্জতটা নষ্ট করতে পারো তাইলে তোমার বডিটা যত ওজন সেই ওজনের স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিয়ে দিব। এবার মেয়েটা ডাক দিয়া কয় আমার ওজনে আমাকে স্বর্ণ মুদ্রা দিবেন, ঠিক আছে, কিন্তু আমি এখন সিদ্ধান্ত দিতে পারবো না, আপনাদেরকে আমি আগামীকাল জানাইতে পারবো। আমাকে একটা রাতের সময় দেন। কথায় আছে অভাবে স্বভাব নষ্ট, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই প্রায় সময় কইতাম না, ডাক দিয়া কই কইতাম একটা, কিন্তু মুখটাতে আইসা গেছিল, কিন্তু এরপর বলবো না, না বলবো না। আজকে বুঝছি, আমি বুঝতে পারছি আপনারা যেগুলো শোনার জন্য একটু অপেক্ষা করতেছেন, আমি কিছুটা বুঝি, আমি এত পাগল না, সব বুঝি, কিন্তু তাহিরি দলিল ছাড়া কথা বলে না। যুক্তি যত ডায়লগই দেই মনে রাখেন, যুক্তি ছাড়া, গ্রহণযোগ্য কথা ছাড়া তাহিরি কথা বলে না। এমন কথা তাহিরি মুখ দিয়ে বলে না যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এমন কিছু শব্দ চয়ন হয় যেগুলো দিয়ে পাবলিক একটু আমাকে ধরতে চেষ্টা করে, শেষ পর্যন্ত ওরাই পরাজিত হয়ে যায়। বিজয়ের মালা তাহিরির গলায় থাকে। কি হলো? এই জন্য আমি ওই দিন নারায়ণগঞ্জ শামীম ওসমান সাহেবের প্রধান অতিথিতে আমি সেদিন বলেছিলাম, চা যেহেতু ঢেলে খাওয়া নিয়ে এত সমস্যা, এখন ফু দিয়া খাও। কি দিয়া খাও? কি খাও? ফু দিয়া খাও, ফু দিয়া। যদি ফু দিয়া না খাও তাহলে জিব্বা পুরবা, সতর্ক করে দিলাম। কথা সত্য কিনা বলেন? এত কথা মোবাইলে বলেন, মেসেঞ্জারে বলেন, এত কথা বাংলাদেশে। আমার কিছু লোক আছে এতে শেষ করে দেয় সবটারে, আমার কিছু লোক আবার আছে। আমি আবার এগুলো নিয়ে বিচলিত নই। আমি সামনে হাঁটবো, পিছনে তাকাইলে আমার লক্ষ্যস্থলে যাইতে আমার অসুবিধা হবে। এগুলো শোনার সময় নেই, যেখানে যা লাগে তা দিয়ে। এবার মেয়েটা বলেন কালকে জানাবো। কোন সময় জানাবো? আগামীকাল। আগামীকাল এসে বলছে ঠিক আছে। মেয়েটা রাতে শুয়ে চিন্তা করে, আমার তো অভাবী সংসার, আমি যদি আমার বডি অনুযায়ী যদি স্বর্ণ মুদ্রা পাই তাহলে তো ভালোই হলো, তাহলে আমার অভাবটা চলে যাবে। এবার কথায় আছে অভাবে, কথা কয় না, অভাবে স্বভাব নষ্ট। এবার ওই মেয়েটা পরের দিন গেল বন্ধুদের কাছে, যাইয়া ডাক দিয়া কয় শুনো, তোমাদের প্রস্তাবে রাজি আছি, বলো কি করতে হবে। 5টা বখাটে বন্ধু ডাক দিয়ে কই, তুমি রাতের বেলা আমার বন্ধুর বাড়িতে যাবে, কারণ সে সারা রাত দরজা লাগাইয়া ভিতরে ভিতরে বসে বসে আল্লাহর জিকির করে, আর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করে। এবার বখাটেরা ডাক দিয়ে কয়, তুমি রাতের বেলা তার ঘরের দরজায় গিয়ে টোকা দিবে। টোকা দেওয়ার পরে ঘরের দরজা খুললে ভিতরে ঢুকে তারে জড়িয়ে ধরে ফেলবে, আর বাঁচাও বাঁচাও করে চিৎকার মারবে। আর আমরা 5 জন সাক্ষী হিসাবে তোমার সামনে হাজির হয়ে যাব। পরের দিন সমাজের সব মানুষ নিয়ে তার বিচার করা হবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আমি বলছিলাম ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো যার সাথে কেউ নাই তার সাথে একজন আছেন। জবান খুলে বলুন তিনি কে। এটা মাথায় রাখবেন সবসময়, এই কথাটাই শুধু মাথায় রাখবেন। একা চলছেন, ভয় করবেন না। আমি যে আসি, আমি গতকাল সিলেট থেকে এসেছি। আমি সিলেট প্রোগ্রাম করে এখানে 12 ঘন্টা আমি এখানে এসেছি। এসে কোথায় রেস্ট, কোথায় কি, আবার এখান থেকে রাঙ্গনি, আগামীকাল ফটিকছড়ি, আবার হাটহাজারি, এরপরে দিন একটা মহেশখালী আর একটা আশিয়া, এরপরে আবার চলে যাব আরেক জায়গায় নবীনগর, মুরাদনগর। এইভাবে যে প্রতিদিন খেদমতগুলো করতেছি, আমার একজন বলে হুজুর ওয়াজ মাহফিল দিয়া কে কি হয়েছে, এত ওয়াজ মাহফিলের দরকার নাই, এত ওয়াজ মাহফিল দিয়া কে কি হয়েছে। আমি তারে বলেছিলাম, দেখ ওয়াজ মাহফিল যদি বাংলাদেশে না থাকতো, যে কোনো লেভেলের ওলামায়ে কেরাম হোক, হোক কওমি হোক আলিয়া, যে কোনো লেভেলের ওলামায়ে কেরামের আলোচনা হোক, অন্তত পক্ষে ইসলামের যে অনুভূতিটা ওয়াজ মাহফিলের আলোচনা আছে বলেই
প্রকাশ্যে নারী পুরুষ একত্রিত হয়ে যাত্রা গানের আসর করার সাহস পায় না। ঠিক কিনা বলেন? যদি ওয়াজ মাহফিল উলামায়ে কেরামদের দায়িত্বহীন বিচরণ না থাকতো, নাস্তিক নাম বাম এবং সেই সমস্ত নর্তকীদের আড্ডাখানা প্রত্যেকটা রাস্তাঘাটে ভরপুর হয়ে যেত। ঠিক কিনা বলেন? কি বোঝাতে চান আমাদেরকে? নিজে পারান না দিককে ফতোয়া মারেন নাকি? বাধা দিয়েন না, আমাদেরকে খেপাবেন না। আমরা খুব বাজে ফ্যামিলির সন্তান যে এমন কিন্তু না। আমার বাবাও কিন্তু মাদ্রাসা শিক্ষকতা করেছেন, আমার বড় ভাইও প্রভাষক, আমার ছোট ভাইও প্রভাষক, সব কিন্তু কামেল পাস, সব যা আছে ট্রিপল টাইটেল। আমার ছোট ভাই তো এই জামিয়াতে মানে টোটালি 4টা গ্রুপ নিয়ে সে পড়াশোনা করেছে, 4টা ডিপার্টমেন্ট। সে হাদিস বলেন, তাফসির বলেন, ফিকহ, আদব কমপ্লিট করেছেন এবং হুজুরা খুব ভালো করে আমার ভাইকে চিনে। এখন আমার ছোট ভাই জামিয়াতে পড়াশোনা করে, চিটাগং ইউনিভার্সিটিতে অ্যারাবিক অনার্স করতেছে। তো ওরা মনে করে কি যে তাহিরি, আমার মনে হয় তাহির মানি হলো সমাজকে গুমরা করার জন্য সে মাঠে নামছে। তোরা কি আসলে কি কোন ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের ছেলে আমাদের জানা আছে, আমার খুব জানা আছে। কোন ভাষায় তুমি কথা বলবো আমার সাথে, একদিন 1 ঘন্টা সময় দিবা, আমার সাথে 1 ঘন্টা সময় দিবে। ওয়াজের ভিতরে 90% পাবলিক থাকে, এই জন্য পাবলিকের সেন্টিমেন্টাল নিয়ে আমি কথা বলি। কিন্তু যখন আবার 5 জন প্রিন্সিপাল নিয়ে বসাই দিবে, দেখবেন ইনশাআল্লাহ তাহির ওইভাবে ওয়াজ করবে। এটা ওই ব্যক্তি নয়, সেটা তার মায়ের দোয়া নিয়ে কথা বলে, মায়ের দোয়া নিয়ে কথা বলে। আমাদের বিচ্ছিন্ন থাকার সময় নেই। আমার ত্রুটি হলে আমাকে বোঝান, আমাকে নিয়ে নেন, আমার ভুলগুলো সংশোধন করে দেন। এতে আমাদের পরাজয় হবে না, আমাদের বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে। শুধুমাত্র আমাদের একটু সমস্যার কারণে আমরা একটু পিছনে আছি, আশা রাখি এটা থাকবে না। এই আগামী 21 সালে আমাদের একটা মহা বিজয়ের আওয়াজ আসতেছে ইনশাআল্লাহ, একটা বিজয়ের আওয়াজ আসতেছে। আমরা তৃণমূলে যারা আছি সব উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ। সব পীর মাশেখ যার যার খানকায় যার যার কাজ করতেছেন। এখন দেখতেছেন আমাদের সুন্নি জামাতের পীর মাশেখ গুলো খানকায় তসবিহ পড়তেছে। ওরা আজকে দেখতেছেন